আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা দেখছিলাম একটু বাইরে, আর দিনটি ছিল 3 ডিসেম্বর। আয়নকে যেটা দেখলেন সেটা আমাদের বোলপুর মিউনিসিপ্যালিটি অফিস ছিল। 3 ডিসেম্বর এইসব অফিসে আমাদের যেতে হয়েছিল, আইনের একটি ছোট্ট অনুষ্ঠান ছিল। আর দেখতে পাচ্ছেন এখানে একটি মামনি আবৃত্তি করছে। এভাবে যারা আবৃত্তি করে বা যারা আবৃত্তি করে না, ছড়া বলেছে অনেকে, আর অনেকে হয়তো জানে কিন্তু বলতে একটু সংকোচ বোধ করেছে বা নার্ভাস হয়েছে। যেমন আয়ান নার্ভাস হয়েছে, ও বুঝতে পারিনি আসলে যে নার্ভাস হওয়ার কোনো ব্যাপারই নয়। বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় যারা যায় তারা খুব সুন্দরভাবে করেছে। আর এই তো এই মামনিটি ক্লাস 11-এ পড়ে, আমাদের বোলপুর গার্লসে। সুন্দরভাবে নাচটি করেছে। আর আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক দেবেন। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা কমেন্ট করেন তারা আমাকে কমেন্ট করবেন, আমার ভালো লাগে। আর এইভাবে পরপর সকলেই নেচে নিয়েছিল, গান করে নিয়েছিল। নেচে নিয়েছিল বলতে নাচ যেটা হয় সেই কথা বলছি আমি। এই দেখছেন এই মামনিটি সুন্দরভাবে নেচেছিল, খুবই ভালো লেগেছে। জানি না ভিডিওতে কতটা কি আপনারা বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন, কিন্তু প্রতিটা নাচ স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে করেছিল। আর এইসব বাচ্চাদের কি বলবো, সহযোগিতা করা সমাজে সকলেরই উচিত। আর আমাদের এই শিক্ষিত সমাজে আজও দেখতে পাচ্ছেন যে মানুষ কতটা পিছিয়ে আছে। দেখতে পাচ্ছেন বললে ভুল হবে, মানে কি বলবো, আসলে বলার অনেক কিছু, কিন্তু ভিডিওর মধ্যে অত শত বলা যায় না। তাই বলছি, এখনও পর্যন্ত অনেকে এইসব বাচ্চাকে একটু অন্য চোখে দেখে। যাই হোক, আর সেটা তাদের নিজস্ব মানসিকতা। এরপর ছিল আঁকার কম্পিটিশান। এই যে আমাদের আয়নে কে নিচ্ছে, আব্দুল বাসি। আর আয়নের নেক নাম হচ্ছে আয়ান, আর ওর ফুল নেম হচ্ছে আব্দুল বাশির খান। এখানে এঁকে নিচ্ছিল। এটা তো প্রথমে ভাবছিল আমি পারবো না, তারপরে যেহেতু ওকে একটু বোঝানো গেল, তারপরে দেখলো অনেকে আঁকছে, তারপর আঁকলো। এরপর ছিল মায়েদের মিউজিক্যাল চেয়ার, আর মায়েরা মিউজিক্যাল চেয়ার এবার খেলছিল। আমি কিন্তু স্কুলে খেলেছি, স্কুল লাইফে। আমি কিন্তু কলেজে কোনো দিন এভাবে করিনি বা খেলিনি মিউজিক্যাল চেয়ারে। তো এখানে দেখলাম সব মায়েরা করছে, হ্যাঁ যাক একটু খেলে দেখি। তো এইভাবে মায়েরা চেয়ারের পাশে যাচ্ছিল, খেলছিল। কিন্তু একটু সমস্যা হচ্ছে না আমার, কারণ আমার একটু অনেকে যারা চেয়ারের গায়ে এইভাবে যাচ্ছিল, কিন্তু অথচ আমি জানি এটা নয়, চেয়ার ছেড়ে একটু দূরে দূরে খেলাটাই নিয়ম। কিন্তু সবাই চাইছিল চেয়ারের কাছাকাছি ঘুরতে, আর কেউ চেয়ারটা ছেড়ে একটু দূরে যাচ্ছিল না। আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল, খেলাকে খেলার মতো না করলে কিন্তু খুব একটা ভালো লাগে না। যাই হোক, এভাবে চলছিল খেলা, আনন্দ হচ্ছিল। আর দেখতে পাচ্ছেন এভাবে এক পর এগিয়ে চলেছে। আর এসব বাচ্চাদের আমার সকলের উচিত সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো, যার যতটা সম্ভব আছে। আমি আর্থিক দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়ে বলছি না, তাদের সাহসিকতার দিক দিয়ে বলছি। তাদেরকে সাহস, অবশ্যই সকলকে আমাদের সাহস যোগানো উচিত যে তারা সমাজেভাবে এসেছে বলে তাদেরকে আমরা সমাজ থেকে তুলে ফেলে দেবো না, বা তাদের মানসিকতা এমন করব না যে তারা সমাজে সবসময় পিছিয়ে থাকে সবার থেকে। আমাদের সকলকে উচিত যে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের আরও সাহস যোগানো। আমি হয়তো একটা প্রতিবন্ধীর মা, কথাটি শুনতে হয়তো খুবই খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব। আর সেই কারণে বলছি যে আমি তো দেখি বিভিন্ন জায়গায়, সব জায়গায় সব কিছু ব্যাপারে। তো সে কারণে আমি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আর এরপর যারা পরপর মায়েরা হয়েছিল, আমি টায়ার্ড হয়েছিলাম। তো সকলকে সুন্দরভাবে একটা করে স্টিলের প্লেট দেওয়া হচ্ছিল। আর এখানে বিভিন্ন স্যার ম্যামরা আছেন যারা এইসব বাচ্চাদের সাহসিকতা করে। আয়ানাকে ছিল সে আঁকার জন্য, ও পেয়েছিল একটা টিফিন বক্স আর খাবার প্যাকেট। এই তো দেখতেই পাচ্ছেন
এরপরও আরও দুটো কম্পিটিশান আছে, একটি ব্যান্ডেলে আর একটি আমাদের স্কুলে যে পড়ে প্রাইমারি স্কুলে, হ্যাঁ সেখান থেকে হবে। আশা করি সেগুলো আপনাদের দেবো। এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি ফেরার পথে এটা শ্রীনিকেতনের রাস্তা। এইসব অফিসে আমাদের এই আইনদের ছোট্ট অনুষ্ঠানটি হয়েছিল। বিভিন্ন মায়েরা যাওয়ার তারা ব্যবস্থা করছে বাড়ি ফেরার। আমাদের যেহেতু যেতে দেরি হয়ে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।